الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم وهو شهر المواساة وهو شهر يزاد فيه رزق المؤمن ومن فطر صائما كان له مغفرة لذنوبه وعتق رقبته من النار وكان له أجره مثل أجر الصائم من غير أن ينتقص من أجره شيء أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা রোজার শিক্ষা ও করণীয় নিয়ে আলোচনা করব। গত সপ্তাহে আমরা বলেছিলাম রোজা মানুষকে পরিশুদ্ধ করে, একজন ভালো মানুষে রূপান্তরিত করে।
আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, মানুষের মন সবসময় খারাপ কাজের আদেশ করে। অন্য এক আয়াতের মধ্যে আছে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম ফাত্তাখিযুহু আদুওয়া, আর শয়তান মানুষের শত্রু, অতএব তোমরা তাদেরকে, শয়তানকে শত্রু মনে করো। রমজান উপলক্ষে আল্লাহ তাআলা শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন। তাই মানুষ এক শত্রুর হাত থেকে নিরাপদ। সে যদি নিজেকে ভালো মানুষ গড়তে চায়, তাহলে এই রমজান মাসে তার এই কাজটা খুবই সহজ। আর দ্বিতীয় আর এক শত্রু হলো মানুষের মন। কোরআনের অন্য আয়াতের মধ্যে আছে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। আল্লাহ তাআলা নফসে লাওয়ামার শপথ করেছেন। ওলামায়ে কেরাম বলেন যে মন 3 স্তরের হয়ে থাকে। একটা মন হলো বিকৃত মন, যেই বিকৃত মন সবসময় খারাপ কাজের আদেশ করে, যাকে নফসুল আম্মারা বলে। আর একটা হলো নফসুল লাওয়ামা, যে মন কখনো ভালো পরিবেশে আসলে ভালো কাজের আদেশ করে, আবার খারাপ পরিবেশে গেলে খারাপ কাজের আদেশ করে। সে মন হলো দুদুল্যমান। আর একটা মন হলো আন-নাফসুল মুতমাইন্না, স্থির মন, যে মনে কখনোই গুনাহ আর ভালো লাগে না, আর যে মন সবসময় নেক কাজকে ভালোবাসে এবং সবসময় আল্লাহ তাআলার ইবাদতে সে শান্তি পায়, প্রশান্তি পায়, আর গুনাহে সবসময় সে অশান্তি পায়, অস্থিরতা অনুভব করে। তো মানুষের যে শত্রু, সেটা হলো সেই আন-নাফসুল আম্মারা, যে মনটা বিকৃত মন। আর এই মন মানুষের হাতে। এই জন্য সুফিয়ানে কেরাম, পীর মাশায়েখগণ, তারা সেই মনকে নিয়ন্ত্রণ করার জন্য, সেই মন যাতে নফসুল মুতমাইন্নায় উন্নীত হতে পারে, এই জন্য তারা বিভিন্ন ধরনের পথ নির্দেশ করে থাকেন। তো যে মন বিকৃত মন, তার বিবরণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলম ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। যে হে রাসূল, আপনি কিছু মানুষকে পাবেন যারা তাদের মনকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে, নিজের মাবুদ, নিজের আল্লাহ বানিয়ে নিছে। আমি একবার বলেছিলাম যে প্রতিটা মানুষের একজন ইলাহ আছে, যেই ইলাহের দিকে সবসময় সে মুতাওয়াজ্জু হয় এবং তার সমস্ত কাজ সেই ইলাহের নির্দেশনায় হয়। হয়তো কেউ আল্লাহ তাআলাকে নিজের পালনকর্তা মানবে, অথবা কোনো মানুষ সে শয়তানকে নিজের পালনকর্তা মানবে। শয়তান যা বলে তাই সে করে এবং শয়তানের যত মতবাদ, শয়তানের যত চিন্তাধারা সব সে ধারণ করে। অথবা কোনো মানুষ এমন আছে যারা তাদের মাবুদ মূর্তিকে মনে করে, তো সেই মূর্তি যেরকম নির্দেশ করে সে সেরকম করে। মূর্তি যে ধরনের চিন্তা ভাবনা তাকে শিখায় সে সেরকম চিন্তা ভাবনা করে। অথবা কোনো মানুষ কোনো তার নেতাকে মাবুদ মানে, সে যেরকম, বা পাদ্রীকে, কোরআনের ভাষায় তার ধর্মীয় নেতাকে, পাদ্রীকে মাবুদ মানে, সে যেরকম তাকে বলে সে সেরকম করে। আপনি বলবেন অনেক মানুষ তো
কাউকেই মানে না। আল্লাহ তাআলা বলেন যে যে কাউকে মানে না, যার কোনো মূর্তিও পূজারী না, হিন্দু না সে, অথবা সে শয়তানের পূজারী না এবং আল্লাহর পূজারীও না, আল্লাহ তাআলা বলেন সেই ব্যক্তি নিজের মনের পূজারী। তার মন যা নির্দেশ করে তাই সে করে। এই জন্য অনেক সময় শুনবেন আপনারা, বলা হয় এরকম, হে মন আমি তোমার পূজারী, তোমাকে যারা আটক করতে চায়, তোমাকে যারা আবদ্ধ করতে চায়, তোমার স্বাধীনতা যারা হরণ করতে চায়, তুমি তাদের কথা শুনবে না। যারা তোমাকে ভয় দেখাতে চায়, তুমি তাদের কথা শুনবে না। যারা তোমাকে মুক্ত রাখতে চায়, তোমাকে বাঁধ বাঙ্ধা জোয়ারের মতো আনন্দ দিতে পারে, তাদের কথা তুমি শুনবা। অর্থাৎ মনের পূজারী। আর আল্লাহ তাআলা বলেন এই মনের পূজারী যারা, তাদের মন হলো বিকৃত। ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলম, সেই মনের পূজারী যারা, তারা গুনাহ করে জেনে বুঝে, গুনাহকে সওয়াব মনে করে। সিগারেট খায়, সিগারেট খাওয়া এখন ফ্যাশন। মদ খায়, যে মদ না খাইলে কোনো শান্তি তো, কোনো মজাই তো পেলা না। আমার মতো মদ খাও, তাহলে বুঝবা যে কত শান্তি মদের মধ্যে। দুর্নীতি করে, ঘুষ খায়, যে এরকম শুধু বেতনের উপরে চললে তুমি চলতে পারবা না, আমাকে দেখো আমি গাড়ি বাড়ি নিয়ে চলি কারণ আমি ঘুষ খাই। সে তার ঘুষকে ভালো কাজ মনে করে, গর্ববোধ করে। মানুষকে ঠকায়, সে ঠকানোকে গর্ববোধ মনে করে যে কি ব্যবসায়ী হইছো, দেখো আমি আজকে 10 টাকার জিনিস 2000 টাকা বিক্রি করে দিছি। আমার মতো চালাক হওয়া শিখো, তাহলে ব্যবসা করতে পারবা। এরকম আবুল বোকা শোকা হইলে কোনো ব্যবসা করতে পারবা না। সে খারাপ কাজ করে, আর সেই খারাপ কাজকে সে ভালো কাজ মনে করে। ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলম, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে সে পথভ্রষ্ট হয় জেনে শুনে। নিজেও পথভ্রষ্ট জেনে শুনে, সে তার ওই পথ হারাকে সঠিক পথ মনে করে। কোরআনের অন্য জায়গায় আছে ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহকে ধোঁকা দেয়, তারা মুমিনদেরকে ধোঁকা দেয়। আর আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, যে তারা আল্লাহকেও ধোঁকা দিচ্ছে না, তারা মুমিনদেরকেও ধোঁকা দিচ্ছে না, তারা নিজেরা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। নিজেই যে বিপদে চলে, নিজেই যে দুর্নীতি করে, নিজেই যে ঘুষ খেয়ে, নিজেই যে মানুষকে ঠকবাজি করে, নিজেই দুনিয়াতে লাঞ্ছনার পথ কিছুদিন পরে ধরতেছে এবং আখিরাতেও তার চিরজীবনের জাহান্নাম তার জন্য অপেক্ষা করতেছে। নিজের সাথে নিজেই প্রতারণা সে করতেছে। আল্লাহ তাআলা কোরআনের আর এক আয়াতের মধ্যে বলেন ওয়াইদা রাআউকা ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজুয়া, আর যারা এই বিকৃত মন, তাদের একটা গুণ আল্লাহ তাআলা বলেন যে হে রাসূল, এই বিকৃত মনের অধিকারী যারা, তারা যখন আপনাকে দেখবে, আপনাকে দেখার সাথে সাথে আপনাকে ঠাট্টার পাত্র বানিয়ে নিবে। আর আপনাকে বলবে ইনকাদা লা ইউদিল্লুনা, সে এই নবী আহাদাল্লাযী বাআসাল্লাহু রাসূলা, তাকে বুঝি রাসূল হিসেবে পাঠাইছে, সে আমাদেরকে আমাদের বাপদাদার পথ থেকে বিচ্যুত করতে চায়, আমাদেরকে পথভ্রষ্ট করতে চায়। রসুলকে উপহাস করবে, হে রসুল আপনাকে উপহাস করবে। আপনি আজকে দেখবেন যারা আল্লাহকে মানে না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, যারা তাদের ভুল পথকে সঠিক পথ মনে করে, তাদের মূল একটা পরিচয় হলো তারা সব সময় দ্বীনদার ব্যক্তিদের তিরস্কার করবে। তার সব সময় আলোচনার পাত্রই হলো অমুক হুজুর এইটা করছে, ইমাম সাহেব এইটা করছে, মুয়াজ্জিন সাহেব এইটা করছে, খতিব সাহেব এইটা করছে। তাদের মূল আলোচনাই হলো এইটা। ধরে নিলাম যদি তারা গুনাহ করে তারপরও তার দোষারোপ করা, তার দোষ বর্ণনা করা, এর দ্বারা আমার আমল তো শেষ হবেই, বরং আমি মৃত ভাইয়ের গোশত খাবো। এই কথা তো স্বতঃসিদ্ধ।
নবীরা শুধু নিষ্পাপ। নবীগণ ছাড়া যত বড় পীরসাবি হোক না কেন, যত বড় খতিব সাবি হোক না কেন, যত বড় ইমাম সাবি হোক না কেন, যত বড় মুয়াজ্জিন সাবি হোক না কেন, সে গুনাহ করবে। কিন্তু আল্লাহ তাআলার নিয়ম হলো কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহ করো, ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, কিন্তু তোমাদের মধ্যে সেই ব্যক্তি হলো আমার কাছে গ্রহণযোগ্য যে গুনাহ করার পরে তওবা করে। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে গুনাহ করছে, গুনাহ করার পরে সে তওবা করছে, সে যেন নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই। তো ইমাম সাহেব সে সারাদিন নামাজ পড়াইতেছে, কত সওয়াব সে কামাইতেছে, যত মানুষকে নিয়ে নামাজ পড়তেছে সমস্ত মানুষের সওয়াব তার আমলনামায় আসতেছে। যে মুয়াজ্জিন সাহেব যত মানুষের কাছে তার আজানের ধ্বনি যত জায়গায় পৌঁছতেছে, সমস্ত জায়গার হাদিসের মধ্যে আছে মুয়াজ্জিন সাহেবের আজান যত দূর পর্যন্ত পৌঁছবে তত দূর পর্যন্ত যত ইট থাকবে, যত বালুকণা থাকবে, যত গাছ থাকবে, যত মানুষ জিন যারাই থাকবে, সবাই তার পক্ষে কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। তো এত ভালো কাজ যে করতেছে, তার যদি একটা গুনাহ সে করে, ধরে নিলাম সে পাপ করছে, পাপ করার পরে সে তওবা করলে তো আল্লাহ তাআলার কাছে নিষ্পাপ হয়ে গেছে সে, আর আমি তার সমালোচনা করে আমি নিজেকে নিজে খারাপ করতেছি। বরং আমি নিজেকে খারাপ করতেছি না, আমি ইসলামের ক্ষতি করতেছি। আমি ইমাম সাহেবের সমালোচনা করা, দোষারোপ করা, আর মুয়াজ্জিন সাহেবের দোষারোপ করা, আর হুজুরদের দোষারোপ করা মানি হলো যে আমি যাদের পিছনে নামাজ পড়ি তারা সবাই হলো আমার মতো খারাপ মানুষ, অতএব তাদের পিছনে নামাজ পড়া যাবে না, এই জন্য মসজিদের নামাজ পড়া দরকার কি, এর চেয়ে বাসায় পড়লে আরো বেশি সওয়াব হবে। তো ইসলামকে আমি আজকে এইটা আপনি দেখবেন যাদের বিকৃত মন, তাদের মূল বিষয় হলো ইসলামের সমালোচনা করা, ইসলামের ধারক বাহকের সমালোচনা করা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়া ইযা রাআউকা ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজুয়া, হে রাসূল এই বিকৃত মনের অধিকারীরা যখন আপনাকে দেখবে আপনাকে তিরস্কারের পাত্র বানাবে। আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল্লু সাবিলা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই বিকৃত মনের কথা বলেন, হে রাসূল আপনি কি মনে করেন যে তারা অনেক বুদ্ধিমান, তারা অনেক কিছু শুনে, তারা অনেক কিছু বলে, তারা অনেক বুদ্ধিজীবী, আপনি এটা মনে করেন? কোরআনের মধ্যে আসছে আল্লাহ তাআলা বলেন যে না, ইনহুম ইল্লা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল্লু সাবিলা, বরং চতুষ্পদ যন্ত্রের চেয়েও বেশি পথভ্রষ্ট তারা। এই জন্য সর্বপ্রথম যে মন বিকৃত মন, সেটা হলো যে সে জেনে বুঝে পথভ্রষ্ট হবে। ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি, আল্লাহ তাআলা আরো একটু বাড়িয়ে বলেন যারা নাকি এরকম বিকৃত মনের হবে এবং হওয়ার পরে যারা তিরস্কার করবে, ইসলামের তিরস্কার করবে, ইসলামের ধারক বাহকের তিরস্কার করবে, আল্লাহ তাআলা খাতামা আলা সামইহি ওয়া কলবিহি, তাদের কানের উপরে আল্লাহ তাআলা মোহর লাগিয়ে দিবেন, তাদের অন্তরের উপরে আল্লাহ তাআলা মোহর লাগিয়ে দিবেন। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, তাদের চোখের উপরে আল্লাহ তাআলা পর্দা লাগিয়ে দিবেন। তারা আর ভালো কিছু দেখবে না, তারা ইসলামের সৌন্দর্য দেখবে না, তারা আল্লাহ তাআলার ক্ষমতা দেখবে না, আল্লাহ তাআলার কুদরত তারা দেখবে না, আল্লাহ তাআলার অনুগ্রহে তুমি যে বেঁচে আছো এই কথা সে দেখবে না। আমি কার সাথে অহংকার করতেছি যে আল্লাহ আমাকে এক মুহূর্ত যদি তার একটা হাজারো অনুগ্রহের মধ্যে, লক্ষ কোটি অনুগ্রহের মধ্যে একটা অনুগ্রহ যদি আমার কাছ থেকে নিয়ে যায়, আমার বাঁচার কোনো ক্ষমতা নাই। সেই আল্লাহকে তারা দেখবে না, সে আল্লাহর ক্ষমতাকে দেখবে না, ইসলামের সৌন্দর্যকে দেখবে না, মুসলমানদের গুণ দেখবে না, শুধু মুসলমানদের দোষ দেখবে, ইসলামের দোষ তালাশ করবে, আল্লাহ তাআলার দোষ তালাশ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর। আল্লাহ তাআলা আরো বলেন তাদের কথা যে তারা এরকম বলতে থাকে মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, জীবনটাই দুনিয়ার জীবন, খাও দাও ফুর্তি করো,
নামুতু ওয়া নাহইয়া, এখন জীবিত আছি আবার মরে যাব, বাস ওমা ইউহলিকুনা ইল্লা দাহার, সময়ের বিবর্তনে আমরাও শেষ হয়ে যাব, আমাদের বাপদাদারাও মাটির সাথে মিশে গেছে, আমরাও মিশে যাব, আমাদের এরপরে আর কিছু নাই। আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহু ইউহয়িকুম, হে রাসূল আপনি বলে দেন আল্লাহ তাআলা তোমাদেরকে আবার জীবিত করবেন। সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদেরকে আল্লাহর সামনে দাঁড় করাবেন এবং তোমাদেরকে প্রতিজনকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তুমি কি করে আসছো। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এগুলো জানে না, বুঝতেও চায় না, বুঝেও না। তো সর্বপ্রথম মন হলো বিকৃত মন। এই রোজার দ্বারা সেই বিকৃত মন নফসে লাওয়ামায় উন্নীত হয়। রোজা, আল্লাহ রাসূল বলছেন আলাইকুম বিসিয়াম, তোমরা রোজা রাখো, ফাইন্নাহু লাহু ওয়াজা, কারণ এই রোজা হলো তোমাদের মনকে নিয়ন্ত্রণকারী। এই রোজার দ্বারা মানুষের মনকে নিয়ন্ত্রণ করা যায়। যেই রোজা যখন মানুষ রাখবে, আল্লাহ তাআলা অন্য এক হাদিসের মধ্যে বলছেন যাদের তোমাদের বিবাহের সামর্থ্য আছে বিবাহ করো, আর যদি বিবাহ করতে না পারো তোমার মধ্যে তো একটা তাড়না আছে, এই তাড়নাকে নিভানোর জন্য তুমি রোজা রাখো। তুমি রোজা রাখো, তোমার এই খারাপ তাড়নাকে আল্লাহ তাআলা নিভিয়ে দিবেন। রোজার মধ্যে আল্লাহ তাআলা এমন শক্তি রাখছেন যে আপনার মনকে কুক্ষিগত করে ফেলবে, সেই বিকৃত মনকে সঠিক পথে নিয়ে আসবে। আপনি যখন রোজা রাখবেন, আমরা গত সপ্তাহে বলছি রোজার প্রথম শিক্ষা হলো লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার নূর অর্জন হবে আপনার। সেই তাকওয়ার নূর যখন আপনার অন্তরের মধ্যে আসবে, তখন সেই বিকৃত মন থেকে বিকৃতি বিভ্রান্তি দূর হয়ে যাবে। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তাকওয়া কাকে বলে? আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা, ওয়াল আমালু বিন তানজিল, এবং কোরআন অনুযায়ী আমল করা, ওয়াল কানাতু বিল কালিল, আর অল্পের উপরে তুষ্ট থাকা, অল্পের উপরে সন্তুষ্ট থাকা, ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, আর আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। আমার মধ্যে যখন আমি দেখব যে আমি রোজা রাখতেছি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আমি এভাবে নামাজও পড়তেছি কারণ নামাজ যদি না পড়ি আল্লাহ অখুশি হবেন, আমি রোজা রাখতেছি আল্লাহকে খুশি করার জন্য, আমি ঘুষ খাচ্ছি না কারণ ঘুষ খাইলে আল্লাহ তাআলা নারাজ হবেন, আমি রোজা রাখতেছি আল্লাহকে খুশি করার জন্য, আমি দুর্নীতি করতেছি না, সুদ খাইতেছি না, আমি মানুষকে ঠকাইতেছি না, আমি মানুষের তিরস্কার করতেছি না, কারণ এগুলো করলে আল্লাহ তাআলা নারাজ হবেন। আমি আল্লাহকে ভয় করতেছি এবং কোরআন অনুযায়ী আমল করব। এবং তাকওয়া অর্থ এই না যে দুনিয়া ছেড়ে দিব, না, তাকওয়া অর্থ এই দুনিয়ার সব কিছুই আমি করব। আমি একদিন বলেছি দুনিয়াতে এমন কোনো আনন্দ নাই যেই আনন্দের বৈধ পন্থা আল্লাহ তাআলা মানুষের জন্য রাখে নাই। সমস্ত আনন্দের বৈধ পন্থা আল্লাহ তাআলা দুনিয়াতে রাখছেন। আপনি সেই বৈধ পন্থা অনুযায়ী চলেন, অল্পের উপরে তুষ্ট থাকে, যা পান তার উপরে সন্তুষ্ট হন। কিন্তু আপনার মধ্যে যদি লোভ থাকে, আপনার মধ্যে যদি হাহুতাশ থাকে, আলহাকুমুত তাকাসুর, আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে বেহুশ বানিয়ে রাখছে, গাফেল বানিয়ে রাখছে, উদাস বানিয়ে রাখছে, আল্লাহকে ভুলিয়ে রাখছে, তোমাদেরকে আরো চাই, আরো চাই, আরো চাই, এই মানসিকতা। 10,000 টাকা বেতন পাই আরো লাগবে, এই প্রমোশন আরো বড় প্রমোশন লাগবে, এই দোকান আরো লাগবে, এই বাড়ি আরো বাড়ি, এই ব্যবসা আরো ব্যবসা, আরো চাই, আরো চাই, যেমনি হোক আমার চাই, বৈধ হোক অবৈধ হোক আমার চাই, এই মানসিকতা তোমাদেরকে আখিরাত ভুলিয়ে রাখছে। যদি আমার মধ্যে ওই অল্প সন্তুষ্টি আনতে পারি, আর রোজার মধ্যে এটা হলো আর একটা বড় শিক্ষা, রোজার মধ্যে এটা একটা বড় শিক্ষা যে রোজা দ্বারা মানুষের মধ্যে আল ইহসাসু বিল ফুকারা, ক্ষুধার তাড়নার অনুভব মানুষের মধ্যে আসবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে একজন বলে, হে ইউসুফ, হে নবী, আপনি তো অর্থমন্ত্রী, আপনার কাছে তো টাকা পয়সার অভাব নাই, তারপরও আপনি ক্ষুধার্ত থাকেন কেন? আপনি খান না, পেট ভরে খান না কেন? তো উনি বলে, ইউসুফ আলাইহিস সালাম বলে, ইন্নী আখশা আন আশবা ওয়া আনসাল জায়ে, আমার ভয় হয় এই জন্য আমি যদি পেট ভরে খাই
তাহলে ক্ষুধার তাড়না, ক্ষুধার ব্যথা আমার মধ্যে আর থাকবে না। তাহলে আমি ক্ষুধার্ত ব্যক্তিকে ভুলে যাব, আমি সব নিজেই খাবো, ওই ক্ষুধার্ত ব্যক্তিকে আর আমার এই কোষাগার থেকে কিছুই দিব না। এই জন্য আমি নিজে ক্ষুধার্ত থাকতে চাই, যাতে ক্ষুধার তাড়না আমি বুঝি, ক্ষুধার কষ্ট যাতে আমি বুঝি, আর ওই ক্ষুধার্ত মানুষের পাশে যাতে আমি দাঁড়াতে পারি। এই জন্য এই রমজান মাসের আর একটা নাম হুয়া শাহরুল মুওয়াসাত। রমজান মাস হলো সহমর্মিতার মাস, সহমর্মিতা প্রদর্শনের মাস। যে না খেয়ে থাকলে কি কষ্ট, আজ আমি রমজানের একটা দিন না খেয়ে আসি, কত ক্ষুধা, কত তৃষ্ণার তাড়না, আর কত মানুষ সারা বছর এরকম না খেয়ে থাকে, কত বন্যার্থ মানুষ, কত নদী ভাঙ্গা মানুষ, তারা এরকম বছরের পর বছর তারা না খেয়ে থাকে। ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট শিশুরা ক্ষুধার তাড়নায় চিৎকার করতে থাকে। এই রমজান মাস হলো সেই অনুভূতি ধারণের মাস এবং মানুষের প্রতি সহমর্মিতা প্রদর্শনের মাস। আর সেই সহমর্মিতার বড় একটা করণীয়, মান ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু আজরুহু মিসলু আজরি সাইম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে নাকি কোন রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ তাআলা তার পিছনের সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। শুধু একটা পুরস্কার না, 3টা পুরস্কার। সামান্য রোজাদারকে যে ইফতার করাবে, আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দিবেন। কানা লাহু মাগফিরাতান লিযুনুবি, সহিহ ইবনে খুজাইমার মধ্যে আছে, আল্লাহ তাআলা তার পিছনের সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, আর দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। আর 3 নাম্বার হলো ওয়া কানা লাহু আজরুহু মিসলু আজরি সাইম, আল্লাহ তাআলা তাকে সেই রোজাদারের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। আর সেই রোজাদারের সওয়াব আবার কমবে না। তো এত সওয়াবের কাজ, রোজাদারকে ইফতার করানো কে না করতে চায়? সাহাবায়ে কেরামের মধ্যে তো আরো বেশি আকাঙ্ক্ষা। সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, লাইসা কুল্লুনা ইয়াজিদু মা ইউফাত্তিরুস সাইম। হে আল্লাহর রাসূল, আমরা তো সবাই ধনী না, আপনি তো জানেন আমরা গরিব, আমরা তো কোনো রোজাদারকে যে ইফতার করাবো সেই সামর্থ্য তো না, আমি নিজেই খেতে পারি না, আমি রোজাদারকে ইফতার করাবো কিভাবে? আমার তো সেই সামর্থ্য নাই, কিন্তু আমি এত বড় সওয়াব তো মিস করতে চাই না। তো আল্লাহ রাসূল কি বলেন? ইউতিল্লাহু হাযাস সাওয়াবা লিমান ফাত্তারা সাইমান আলা মাযকাতি লাবানিন ওয়া আলা মাদগাতি মিনাল মা ওয়া আলা তামরা। আল্লাহ তাআলা এই সওয়াব, এই 3টা সওয়াব, এই 3টা পুরস্কার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও দান করবেন যে ব্যক্তি কোন রোজাদারকে একটা খেজুর দ্বারা ইফতার করাবে, যে ব্যক্তি কোন রোজাদারকে 1 ডোক দুধ দ্বারা ইফতার করাবে, যে ব্যক্তি কোন রোজাদারকে 1 ডোক পানি দ্বারা ইফতার করাবে। কার সামর্থ্য না আছে 1 ডোক পানি দেওয়ার? কিন্তু আজকে আমাদের সেই অনুভূতি নাই, যার কারণে আমরা পানিও দেই না। আমি বাসে কয়েকদিন আগে দেখলাম, বাসে জাম, তো রোজাদার অনেক আছে, তো একজন লোক সে আগের থেকেই পানি কিনে নিয়ে আসছে, তো সে পানি একটু খেয়েছে, তার পাশে রোজাদার আরো অনেক, কিন্তু তারা পানিও কিনতে পারে নাই। তো এখন সে পানি খেয়ে, পানি খাইছে, কুলি করছে, আবার সেই পানি দিয়ে মুখ ধুইছে। সে যদি ইচ্ছা করত একটু এই পানিটা আরেকজনকে দিতে, ভাই আপনি একটু ইফতার করেন, বরং আরো ভয়ঙ্কর, এক ভাই পাশে বলল যে ভাই আমিও রোজা রাখছি, পানি করতে পারি না, একটু যদি পানিটা একটু দিতেন। যে না, আমি কিনে নিছি, এটা আমার কেনা পয়সা, কেনা পানি এটা। তো আমাদের মানসিকতাটা কোথায় গেছে? অথচ এই ইফতার করানো এটা কত বড় সওয়াবের কাজ। এটা আমরা সেই ছোটবেলায়, অনেক আগে যখন আমরা ছোট ছিলাম, আমরা যেই মসজিদে ছিলাম সেই পলিটেকনিকের, সেখানে এক এক বাসা থেকে তারা মসজিদে আমরা ইফতার দিতাম, আর সবাই আয়োজন করে ইফতার করত।
এক একদিন এক একজনের ইফতারি। আপনাকে আরো বলবো, আমি কয়েকদিন আগে সেই পিরোজপুরের একটা গহীন গ্রামে একেবারেই গরিব মানুষ, সেখানে মানুষ ইফতারের সময় প্রায় 150-200 মানুষ। কি ব্যাপার, যে আমাদের এই এলাকায় নিয়ম হলো এরকম, রীতি এরকম, যে এক একদিন এক একজন ইফতার করাবে। আর ইফতার শুধু সাধারণ ইফতার না, একেবারে খুব ভালো মানের ইফতার। সবাই সেখানে ইফতার করে, আর প্রতিটা বাড়ির থেকে ইফতার দিচ্ছে। আমাদের বাসায় যেদিন ইফতার, আজকে ইফতারই আমরা দিব, আয়োজন একটা মজা। আরব বিশ্বে এখনো সেই ইফতারের রীতি আছে। তারা প্রতিটা মসজিদে মসজিদে তারা ইফতার করায়। শুধু মসজিদে না, আমাদের বাংলাদেশেও আপনারা জানেন হয়তো, অনেক মসজিদে তারা ইফতার পাঠায়। কারণ ইফতারের এত বড় সওয়াব, যে এক ডোক পানি দ্বারা ইফতার করাবে, আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, আল্লাহ তাআলা তাকে সেই রোজাদারের সমতুল্য সওয়াব দান করবেন। কথা হলো, সেই অনুভূতি আমাকে ধারণ করতে হবে, সেই বিশ্বাসটা আমাকে আনতে হবে। ওই বিভ্রান্ত বিকৃত মন ত্যাগ করতে হবে। আমার মন যদি পরিশুদ্ধ হয়, আমার মনের মধ্যে যদি আল্লাহ তাআলার বিশ্বাস আসে, আমার মনের মধ্যে যদি আখিরাতের বিশ্বাস আসে, আখিরাতের লাভ আমার লাভ মনে হয়, রসুলের কথাকে যদি আমার বিশ্বাসযোগ্য মনে হয়, তাহলে এই সমস্ত ইসলাম মানা একেবারেই সহজ জিনিস। ইন্না দীনা ইউসরুন, আল্লাহ রসুল বলেন দিন হলো সহজ। সহজ কোরআনের মধ্যে এই রোজার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তাআলা তোমাদের সাথে সহজ চান, ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, তোমাদেরকে কঠিন করতে চান না, তোমাদেরকে কষ্ট দিতে চান না আল্লাহ তাআলা। হে রোজাদাররা, হে মুমিনরা, তোমাদের উপরে যে রোজা আল্লাহ তাআলা ফরজ করছেন, তোমাদেরকে কষ্ট দিতে চান না, তোমাদেরকে ভালো মানুষ বানাতে চান, তোমাদেরকে উপকার করতে চান। বরং এক হাদিসের মধ্যে আসছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের মধ্যে গেছেন। তো এক ব্যক্তির মধ্যে রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহামান, একটা মানুষের জটলা দেখলেন। তো রসুল সেখানে গিয়ে জিজ্ঞেস করেন, কি ব্যাপার, কিসের জটলা? তো বলেন, হে আল্লাহ রসুল, এই ব্যক্তি এই সফরের মধ্যে রোজা রাখছে, আর গরমের মধ্যে রোজা রাখার কারণে সে অনেক তৃষ্ণার্ত হয়ে গেছে, এই জন্য তাকে আমরা একটু বাতাস করতেছি। তো আল্লাহ রসুল তখন, বুখারী মুসলিমের হাদিস, স্পষ্ট বলে দিচ্ছেন, লাইসা মিনাল বিররি আসিয়ামু ফিস সাফার, এটা কোনো সওয়াবের কাজ না সফরের মধ্যে রোজা রাখা। কষ্ট হবে, তুমি কষ্ট করবা আর নিজেকে আযাব দিবা, আর তুমি সফরের মধ্যে রোজা রাখবা, এটা কোনো সওয়াবের কাজ না। আযাব দেওয়া আল্লাহ তাআলা চান না। অন্য এক হাদিসের মধ্যে আরো স্পষ্ট আছে, রসুল একবার খুতবা দিতেছিলেন, আবু ইসরাইল নামে একজন সাহাবী, উনি বাইরে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। তো রসুল বললেন, কি ব্যাপার, এই আবু ইসরাইল সাহাবী, সে বাইরে রোদের মধ্যে কেন দাঁড়িয়ে আছে? তো সাহাবা একরাম বলেন, হে আল্লাহর রসুল, নাজারা আন ইয়াকুমা ফিশ শামসি ওয়ালা ইয়াতাকাল্লাম ওয়া ইয়াসুম, সে মান্নত করছে, সে আল্লাহর জন্য সব সময় রোদের মধ্যেই থাকবে, কখনো ছায়া গ্রহণ করবে না। আর সে মান্নত করছে সব কারোর সাথে কথা বলবে না। আর সে মানত করছে সব সময় রোজা রাখবে, রোজা কখনো ভাঙবে না। তো আল্লাহ রাসূল বলতেছেন, যাও গিয়ে তাকে বলো, ইন্নাল্লাহা লাগানিয়ুন আন তাযিবিহি নাফসা, আল্লাহ তাআলার কোনো দরকার নাই তার নিজেকে নিজের শাস্তি দেওয়ার। তাকে বলো সে যেন এখনই খায়, তাকে বলো সে যেন এখনই ছায়ায় আসে, তাকে বলো এখনই সে যাতে রোজা ভাঙ্গে। এক ব্যক্তিকে একবার দেখতেছেন, এক মহিলাকে, এগুলো সব সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস, এক মহিলাকে দেখতেছেন, সে হেঁটে হেঁটে যাচ্ছে। যে কোথায় যাচ্ছ তুমি? বলে আমি হজ করতে যাই। হেঁটে কেন? আমি মানত করছি। হেঁটে হেঁটে যে, এক সাহাবী বলছেন এই মহিলা মানত করছে, হেঁটে হেঁটে সে হজ করবে। তো আল্লাহ রসুল ওই কথাই বলতেছেন, ইন্নাল্লাহা লাগানিয়ুন আন তাযিবিহা নাফসাহা, আল্লাহ তাআলার কোনো দরকার নাই তার নিজেকে নিজে কষ্ট দেওয়ার। এই আযাব আল্লাহ তাআলা চান না। তাকে বলো বাহন ধরতে, বাহনে গিয়ে চলতে। আরো এক হাদিস আছে, এক ব্যক্তি দুইজনার কাঁধে, এক বৃদ্ধ ব্যক্তি দুইজনার কাঁধে ভর দিয়ে যাচ্ছে।
বলে কি ব্যাপার, এই ব্যক্তি এরকম ভর দিয়ে যাচ্ছে কেন? বলে হে আল্লাহ রসুল, সে মানত করছে সে কখনো বাহনে চড়বে না, এই জন্য সে বৃদ্ধ হয়ে গেছে, হাঁটতে পারতেছে না, তো তার 2 ছেলের কাঁধে ভর দিয়ে হাঁটতেছে। তো আল্লাহ রসুল বলতেছেন তাকে বলো বাহনে উঠতে, আল্লাহ তাআলার কোনো দরকার নাই তার নিজেকে নিজে শাস্তি দেওয়ার। তো এই জন্য আল্লাহ তাআলা দ্বীনকে একেবারে সহজ করে দিছেন। রোজা কোনো কঠিন কাজ না, নামাজ কোনো কঠিন না, যাকাত কোনো কঠিন না, দুর্নীতি থেকে বাঁচা কোনো কঠিন না, সুদ থেকে বাঁচা কোনো কঠিন না। এমন কোনো আল্লাহ তাআলার আদেশ বা এমন কোনো আল্লাহ তাআলার নিষেধ আপনি একটা দেখান যেটা করতে একটা মানুষের কঠিন হয়, একটা মানুষের কষ্ট হয়, একটা কিছু দেখান আপনি। কষ্ট যেটা হয় সেটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই নামাজটা সবার জন্য সহজ, কিন্তু এই নামাজটা কঠিন বিকৃত মনের অধিকারীদের জন্য। যাদের মন বিকৃত, বিভ্রান্ত মন, তাদের কাছে নামাজ পড়া অনেক কঠিন। আমার বন্ধু আমার সাথে বাজারে যাবে, আমার সাথে সেই টঙ্গী যাবে, আমার সাথে সফর করতে গেলে সব জায়গায় যাবে, কিন্তু চল দোস্ত নামাজ পড়তে যাই, দোস্ত তুমি নামাজ পড়ো, আমি মসজিদের বাইরে দাঁড়াই। নামাজ পড়াটা তার কাছে এত বড় কঠিন। এই জন্য রোজা মানুষের সেই মনকে পরিশুদ্ধ করে, আর যখন মন পরিশুদ্ধ হয় তখন নফসুল লাওয়ামায় উপনীত হয়। ওই মন কখনো যখন ভালো পরিবেশে যায় ভালো কাজ করে, আবার খারাপ পরিবেশে গেলে আবার খারাপ কাজ করে। রোজা রাখছি ঠিকই, আবার বন্ধু বান্ধবের আড্ডায় গেলে গীবত, শিকায়েত, পরনিন্দা, দোষারোপের মধ্যে লেগে যাই। রোজা রাখছি ঠিকই, আবার বাড়িতে গেলে বন্ধু বান্ধবের সাথে সবাই সিনেমা দেখে, আমিও সিনেমায় লেগে যাই, কিন্তু আমার মন থেকে আমি সিনেমা দেখতে চাই নাই, গানও শুনতে চাই নাই, কোনো মেয়েদের দিকে তাকাতেও চাই নাই, কিন্তু বন্ধু বান্ধবের আড্ডায় করে ফেলতেছি। এটা হলো নফসুল লাওয়ামা। মন ঠিক আছে, কিন্তু সেই মন ভালো পরিবেশে গেলে ভালো করে, আবার খারাপ পরিবেশে গেলে খারাপ করে। এই মনকে পরিশুদ্ধ করার জন্য হলো রমজান, রোজা। রোজা যখন মানুষ রাখবে তখন সেই মনের মধ্যে তাকওয়া আসবে, আর যখন তাকওয়া আসবে অল্প সন্তুষ্টি আসবে, যখন সেই তাকওয়া আসবে তার মধ্যে আখিরাতের প্রস্তুতি আসবে। সমস্ত কাজ, প্রতিটা পদক্ষেপ সে চিন্তা করবে আমার এর দ্বারা আখিরাতের প্রস্তুতি হচ্ছে কিনা। আজকে আমরা দুনিয়াতে যদি তাকাই 100 ভাগের মধ্যে 99 ভাগই হয়তো আমরা দেখব আমি আমার 24 ঘন্টা সময় যে কাটাচ্ছি হয়তো বা আমার ব্যবসায় কাটাচ্ছি, আর না হয় আমার দোকানে কাটাচ্ছি, আর না হয় কোনো মানুষ কোনো বায়ারের সাথে আলোচনায় আমি কাটাচ্ছি। আমি নিজেকে একটু প্রশ্ন করি, আমি দুনিয়ার জন্য এতগুলো সময় দিচ্ছি, আমি আখিরাতের প্রস্তুতির জন্য কতটুকু সময় দিছি? আমি দুনিয়ার ছেলে মেয়ে, সংসার, ব্যবসা বাণিজ্য, তার জন্য যদি আমি ঘুমানো, তার জন্য যদি আমি 23 ঘন্টা সময় দিই, 1 ঘন্টা সময় কি আমি কোরআন তেলাওয়াতের জন্য দিছি কিনা? 1 ঘন্টা সময় কি আমি মানুষকে দাওয়াত দেওয়ার জন্য দিছি কিনা? 1 ঘন্টা সময় কি আমি কখনো কোরআন শিখার জন্য দিছি কিনা, হাদিস শিখার জন্য দিছি কিনা? 1 ঘন্টা সময় কখনো নামাজ পড়ার জন্য, নফল নামাজ পড়ার জন্য দিছি কিনা? আমার আখিরাতের প্রস্তুতি কতটুকু হচ্ছে? এই চিন্তা যদি আমার মধ্যে আসে তখন সেই মনটা এক সময় নফসুল মুতমাইন্নায় রূপান্তরিত হবে। নফসুল মুতমাইন্না হলো, আল্লাহর রাসূল একবার হযরত হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে হারেসা কাইফা আসবাহতা, তুমি আজকে সকাল কেমন করছো? বলে হে আল্লাহর রাসূল আমি মুমিন হিসাবে সকাল করছি। বলে প্রতি জিনিসের তো একটা দলিল থাকে, তুমি যে মুমিন, সকালবেলা যে তুমি মুমিন হিসাবে করছো এর দলিলটা কি? দলিল বলো দেখি। বলে হে আল্লাহর রাসূল যখন আমি কোনো সওয়াবের কাজ করি তখন আমার মন ভালো লাগে। রাসূল অন্য হাদিসের মধ্যে বলছেন যে ঈমানের, মুমিনের আলামত হলো যে মুমিন ইজা সাররাতহু হাসানা ওয়া আসাআতহু সাইয়্যা ফাহুয়া মুমিন। যখন মুমিন যখন কোনো ভালো কাজ করে তখন তার আনন্দ লাগে, আর যখন সে কোনো গুনাহ করে ফেলে তখন তার দুঃখ লাগে। বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা দেখে ফেলছি, তার দুঃখ লাগতেছে, অনুতপ্ত সে। বন্ধুদের পাল্লায় পড়ে সিগারেট খেয়ে ফেলছি, বাসার পাল্লায় পড়ে আমি নাটক দেখে ফেলছি, গান শুনে ফেলছি, মেয়েদের দিকে তাকিয়ে ফেলছি, সে অনুতপ্ত, সে এখন তার দুঃখ লাগতেছে।
এ হলো মুমিন। এই মুমিনকে আল্লাহ তাআলা বলবেন আমাদের কারো সেই মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। যখন সেই আজরাইল আলাইহিস সালাম আমার জান নিতে আসবেন, আমার যখন রূহ কবজ করবেন, কিছু কিছু রূহকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়ায়াউমা ইউরাদুনা আলাইহি খাশিঈনা মিনাজ যুল্লি ইয়ানজুরুনা মিন তরফিন খাফি। কিছু কিছু মানুষকে নেওয়া হবে তুই তাই থাপ্পড় মারবে আর তুই তাই করে, আর তাকে অপমানিত করে। আল্লাহ তাআলা এত বড় মেহেরবান। এক হাদিসের মধ্যে আমি বলছিলাম আগে যে জাহান্নামীদেরকে ফেরেশতারা যখন জাহান্নামী নিবে তখন তাদেরকে এই চোয়ালের মধ্যে হাত ঢুকিয়ে এভাবে টান দিবে, হাত ধরে না, যেমন এখন অপরাধীদেরকে হাত বেঁধে নিয়ে যায়, ফেরেশতারা তার চোয়াল ধরে এভাবে উঠাবে। আর চোয়াল ধরে উঠানোর কারণে তার মুখ থেকে রক্ত বের হওয়া শুরু হবে। আর তখন সেই জাহান্নামীরা বলবে ইরহাম ইরহাম, হে ফেরেশতা ভাই, হে ফেরেশতা ভাই, একটু দয়া করো, এরকম করে ধরতেছো কেন, একটু আস্তে ধরো, একটু দয়া করো। তখন সেই ফেরেশতা বলবে লাম ইয়ারহামকা আরহামু মিন্না ফাকাইফা আরহামুকাল ইয়াউম। আমাদের চেয়ে বড় মেহেরবান আল্লাহ তাআলা তোর উপরে আজকে দয়া করে নাই, আমরা তোর উপরে কিভাবে দয়া করব? এই জন্য যে আল্লাহ তাআলা এত বড় রহমান, সেই রহমানও সেই মৃত্যুর সময় বলবে যুক যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, তুই এখন আযাব আস্বাদন কর, তোর জন্য আযাব অপেক্ষা, এই ভাষায় আল্লাহ তাআলা বলবেন। আর যারা ওই মৃত্যুবরণ করবে, তার যার রূহ কবজ হবে, আর সে ওই মুমিন অবস্থায় নফসুল মুতমাইন্না নিয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন কি ভাষায় তাকে ডাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা আবার ডাকবেন, হে প্রশান্ত মন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার পালনকর্তার কাছে আসো, পালনকর্তাও তোমার উপরে খুশি, তুমিও পালনকর্তার উপরে খুশি। আর উদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আর তুমি আমার যারা নেক বান্দা তাদের অন্তর্ভুক্ত তুমি হয়ে যাও, আর তুমি সবার সাথে জান্নাতে প্রবেশ করো। এই জন্য সেই নফসুল মুতমাইন্না হওয়ার, নিজের মনকে নফসুল মুতমাইন্না বানানোর সবচেয়ে মোক্ষম সময়, সবচেয়ে সুবর্ণ সুযোগ এই রমজান মাস। শুধু দরকার আপনার একটা ইচ্ছা, এতটুকু শুধু আপনার ইচ্ছা। আপনি যদি নিজেকে চান আমি নিজের মনকে নফসুল মুতমাইন্না বানাবো, আল্লাহ তাআলা আপনার মনকে নফসুল মুতমাইন্না বানিয়ে দিবে। আর আপনি যদি চান না আমি রোজা রাখবো ঠিকই, কিন্তু এত বড় হুজুর হইতে পারবো না, রোজা রাখবো ঠিকই কিন্তু মানুষ হুজুর বলবে এরকম পর্যায়ে যাইতে পারবো না, রোজা রাখবো ঠিকই গান কখনো ছাড়তে পারবো না, রোজা রাখবো ঠিকই কিন্তু আমার বান্ধবীকে কখনো ছাড়তে পারবো না, রোজা রাখবো ঠিকই কিন্তু এই সুদ আর এই কি বলে মানুষকে ঠকানো, এগুলো যদি ছাড়ি আমার জীবন চলবে কিভাবে ভাই? কখনোই সেই নফসুল মুতমাইন্না হওয়া সম্ভব না। এই জন্য একটা মাত্র দরকার, সেটা হলো আপনার ইচ্ছা। আপনাদের সবার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন।